সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করব ঈশ্বরের কাছে। এই ব্লগটা হয়েছে 2023 সালের 31শে ডিসেম্বরের। তো যেহেতু আমি পরের দিন ভয়েসটা দিচ্ছি, তো আজকে হলো 2024 সালের 1 জানুয়ারি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই নতুন বছরের নতুন দিনগুলো সবার খুব ভালো কাটুক, সবার জীবনে সুখ শান্তি বজায় থাকুক, সুন্দরভাবে সবাই জীবনযাপন শুরু করো। আর তোমরাও সবাই আশীর্বাদ করো, আমরাও যেন সবাই মিলে হাসি খুশিতে থাকতে পারি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। তো চলো বন্ধুরা, ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাপোর্ট করছো, তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থেকো। তো চলো দেখতে থাকো। আর তো সকাল সকাল স্নান করে দেখো আমি এদিকে কি করছি, এই যে এই ফুলের পাতা নিচ্ছি। অনেকেই তোমরা কমেন্ট করে বলেছিলে যে এটা ফুলের গাছ না, ফুল ফুটে কিন্তু এই ফুলের গাছের পাতাগুলো খাওয়া যায়। তো সেই কারণেই আজকে এই যে পাতা ছিঁড়তে এসেছি। দেখো কতগুলো এখানে পাতা নিয়ে নিলাম। তো এই গাছটার নাম কি সঠিকটা আমি জানি না। এর আগের ভিডিওতে এক বোন মনে হয় কমেন্ট করে বলেছিল, কিন্তু আমি ভুলে গেছি। তো আসলে ফুলটা দেখতে খুব সুন্দর, দেখতে ভালো লাগে। তো সেজন্য এই যে মেয়েকে বলেছিলাম, ও কোথা থেকে এনে এই চারাটা লাগিয়েছিল। তো চলো, এটা খাওয়া যায় সেটা জানি না, তো আজকে ট্রাই করে দেখব। আর কিভাবে রান্না করতে হয় সেটাও জানি না। তো লন্ডনের দিদিভাই বলেছিল একভাবে রান্না করতে, তো সেটাও আমি ভুলে গেছি, একটু একটু মনে আছে। তো সেরকম করেই চেষ্টা করে দেখি কীরকম লাগে, তারপরে আবার আমি দিদিভাইয়ের কাছে ভালো করে শুনে নেব আর মনে রাখবো। তো এবার পাতাগুলো ভালো করে বারবার করে ধুয়ে ধুয়ে নিচ্ছি, ধুলো বালা পড়েছিল এতদিন ধরে। তো চলো সঙ্গে থেকো, কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এইখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। তো দিদিভাই বলেছিল এই পাতাগুলো কুচি কুচি করে কাটতে লাগবে। তো এবার আমি পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। তো এই গাছটাতে কিন্তু ছোট ছোট শুঁয়ো আছে, মানে কাটা কাটা ভাব আছে পাতার মধ্যে, তারপরে যে কড়িগুলোর মধ্যেও আছে। তো আমি দিদিভাইকে আবার বলেছিলাম যে এই পাতাগুলো আবার খসখস করে লাগবে নাকি রান্না করার পরেও। তো দিদিভাই বলছিল না, রান্না করার পর একদম ইসে হবে, মানে মিশিয়ে যাবে। তো সত্যি রান্না করার পর একদম মানে বোঝা যাচ্ছিল না। কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করেছি আর খুব সুন্দর গলে গেছিলো, তোমরা দেখতেই পারবে। তো এখানে রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে পাতাটা আমি দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম। তো দেখো একটুখানি নাড়াচাড়া করতে কিন্তু একদম অল্প হয়ে গেল। এবার একটুখানি চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এই যে নামিয়ে নিলাম। আর মা ওদিকে আবার চাল ভাজা করছে। তো এখানে শুকটি মাছের চাটনি, আর এখানে শুকটি মাছের এই ভাজা, আর এই যে এই চাটনিটা, ওই পাতার চাটনিটা। আর কালকের ছিল এখানে একটু শাক। তো সকাল সকাল এখন খেতে দিয়ে দেবো সবাইকে। তো বন্ধুরা, সকালবেলা রান্না বান্না হয়ে গেছে। এদিকে যে দুই মেয়ে খেতে বসেছে, আর আমি এবার কড়াইটা নিয়ে বেরিয়ে পড়লাম। কড়াইটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো এখন এটা মাজবো, কালকে মাজতে চেয়েছিলাম, কালকে আর সময় হয়নি, তো আজকে মাজবো। এখন কেমন লাগে আমাকে? হুম, আজকে নতুন একটা রেসিপি রান্না করলাম। তো মা বলছে মঙ্গা নাকি কি কি যেন রান্না শিখে, মঙ্গায় নাকি রান্না শিখে। তো আজকে ঘরে সবজি ছিল না, কালকের একটু শাক ছিল আর কিছু ছিল না, আলু বেগুন কিচ্ছু ছিল না। তো সেজন্য ভাবলাম দেখি। তো দিদিভাই বলছিল, আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে যে এগুলা নাকি খাওয়া যায়। তো আজকে তোমাদের কথা অনুযায়ী এই যে এই রেসিপিটা বানালাম।
তো আমি তো ভালোই নাকি লাগছে, ওর জন্য চিনি ছাড়া একটু নামিয়ে রেখেছিলাম। আর তো চলো তাড়াতাড়ি এখন আমি কড়াইটা মেজে নেই, বড় মেয়ে টিউশনে গেছে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2:30টা। তো সকালবেলা আমি রান্না করেছিলাম, একবারে ভাতটা রান্না করেছিলাম, এখন সবজি রান্না করতে হবে। বাবা এই যে কিছুক্ষণ আগে গিয়ে সবজি নিয়ে আসলো বাজার থেকে। তো মেয়ে রান্না করবে এখন সবজিটা, আর আমি একটু মোবাইলে কাজ করব। আজকে একটু মোবাইলের চাপ আছে আর কি, কাজের বেশি চাপ আছে, কারণ আজকে 2টা ভিডিও আমি পাবলিক করব সেজন্য। আর আসলে 2টা ভিডিও পাবলিক করছি, তোমাদের রিকোয়েস্টে একটা ভিডিও রেডি করে রেখেছি, আর একটা এখন রেডি করব। আসলে আজকে থেকে তো মাস শেষ, আজকে হয়েছে 31শে ডিসেম্বর 2023 সালের, আজকে 31শে ডিসেম্বর। তো আজকে থেকে এই যে পুরোনো সালকে বিদায় দিয়ে কালকে থেকে নতুন সালে পা রাখবো। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী দিনগুলো সবার ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আসলে আমি 2টা ভিডিও পাবলিক করব এই কারণে, কারণ আজকে থেকে তো মাস শেষ, আমার ডলার পূর্ণ হবে না। $100 পূর্ণ না হলে তোমরা জানোই ইউটিউবে টাকা পাওয়া যায় না। তো যাতে $100 পূর্ণ হয়, তো সেই কারণে 2 দিন ধরে 2টো করে ভিডিও ছাড়ার চেষ্টা করছি, যাতে $100 পূর্ণ হয়। কোনো রকম $100 পূর্ণ হলেই আমি টাকাটা পাবো, আর $100 যদি পূর্ণ না হয় তাহলে এ মাসে টাকা ঢুকবে না পরের মাসে। তো সেই কারণেই তো তারপরে থেকে একটা করেই ছাড়বো, শুধু এই 2 দিনের জন্য আর কি, অল্প কম আছে $100 সেজন্য। তো যাই হোক, জানি না তোমাদেরকে হয়তো খারাপও লাগবে যে 2টা ভিডিও হয়তো অনেকে দেখতে ভালো লাগবে না, তো জানি না। তো পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। তো আমি সত্যি আমার অন্যদিকে আর কোনো উপায় নেই, তো সেজন্যই আর কি এই ইউটিউবে কাজ করছি। তোমাদের ভালোবাসা আর সাপোর্টে যদি আমি একটু কিছু করতে পারি। তোমরা জানোই সবাই, ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাস শুরু হয়েছে। তো জানুয়ারি মাস পড়া মানে আমার মাথায় একটা বিশাল চাপ আর কি। জানুয়ারি মাসে অনেক জায়গায় আমার অনেক টাকা লাগে, যেমন মেয়েরা স্কুলে ভর্তি হবে, ওদের স্কুল ভর্তি, 3 মেয়ের স্কুল ভর্তি খরচ, তারপরে বই কেনা, টিউশন শুরু হয়ে যাবে জানুয়ারি মাস থেকেই। বড় মেয়ের শুরু হয়ে গেছে, মেজো মেয়ে আর ছোটো মেয়ের শুরু হবে। তো এখন থেকে আমার অনেক টাকার প্রয়োজন। তো সেজন্য তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ রইল, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, তো এভাবেই একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, তাহলে হয়তো আমি একটু কিছু করতে পারবো। তো এইটুকুই আমার বলার ছিল আর কি। তো সাথে থেকো। আর বড় মেয়ে কী রান্না করছে চলো একটু শেয়ার করি। ও টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে, এবার এখানে সবজিটা রান্না করবে। তো এখানে বেগুন ভাজা করবে, আর রান্না করবে কি মা? সয়াবিন রান্না করবে। ও এদিকে রেডি করেছে, যে এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছে, এখানে আলু কেটে নিয়েছে, আর এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছে। তো গ্যাসটা আমি সকালবেলায় পরিষ্কার করেছিলাম। তো আজকে সেরকম ভালো মন্দ কিছু নেই। ও আচ্ছা, হ্যাঁ হাড্ডি ছাড়া মাংস আছে। কালকে 1 জানুয়ারিতে সবাই ভালো খাবে, ভালো মন্দ মাছ মাংস খাবে, তাই না? তো দেখি যদি পারি কালকে কিছু নিয়ে আসব। আর আজকে এই যে পুরনো সালকে বেগুন আর হাড্ডি ছাড়া মাংস দিয়ে বিদায় দিচ্ছি।
তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, এদিকে খাওয়া দাওয়া চলছে। তো হিয়ের খাওয়া হয়ে গেছে, এখন বড় মেজো আর আমি খাবো, ওর বাবা তো খাচ্ছে। হিয়া ওর ঠাকুর দাদার ঠাম্মার সাথে খেয়ে নিয়েছে। তারপরে এখানে যে বেগুন ভাজা, সয়াবিন ভাজা ভূমির জন্য, সয়াবিনের তরকারি, স্যালাড। কার জন্য তরকারিটা? হিয়ে খাইছে না? আচ্ছা চলো তাড়াতাড়ি খেয়ে নেই। কেমন হয়েছে সবজি? দারুন। এই যে নাচ করছে ভূমি, নাচ করছিল, যে ভিডিও নিয়ে গেলাম ওইদিকে বন্ধ করে দিল। এই যে যে নাও তাড়াতাড়ি সবাই নাও, সবাই রেডি রেডি করো থালা। এটাই তোমার থালা, নয়টা আমার। খাও। ভালো লাগে সয়াবিন ভাজা? সয়াবিন ভাজা ভালো লাগে? তরকারিগুলো ভালো লাগে না? তাহলে তরকারি না খেয়ে ভাজা খাইতে চাস কেন? ভাজাটা বেশি ভালো লাগে। আচ্ছা তো অনেকক্ষণ পরে চলে আসলাম আমি তোমাদের সামনে। তো এখন যাচ্ছি বিলের ওইদিকে, কাপড় শুকোতে দিয়েছে মা। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে একটু একটু, তো কাপড়গুলো গিয়ে নিয়ে আসি। তো এদিকে দেখো ঠাম্মা ভিড়া দিবে, এখান থেকে খড় নিয়ে যাচ্ছে। তো এদিকে কাপড় নিতে আসলাম, তো এদিকে মাও চলে আসলো। তো এখানে এসে দেখি কাপড় নেই, ঠাম্মা হয়তো নিয়ে গেছে। তারগুলো দেখি মানে দেখলাম ফাঁকা একদম, কাপড় নেই কোনো। তো তারপর দেখলাম এদিকে এই যে জমি চাষ করছে, তো এখানে প্রচন্ড বক নড়াই খেপাদের চুপ করে থাকে না। তো বক মানে বক পড়েছে, ওগুলোকে বক বলে না, ষাঁড় পাখি। তো বক মানে প্রচন্ড বক পড়েছে, পুরো খ্যাটটাতে বগে ভর্তি ছিল। তো এখন যে একটু শর্ট ভিডিও গিয়ে করে নেই, এর জন্য এদিকে চলে আসলাম। গুলোও চলে গেল, আর এতগুলো বক কি বলবো, একদল ওইদিকে চলে গেল, একদল এদিকে চলে গেল। গিয়ে কিন্তু ওই গাছটাতে বসছিল মা। হ্যাঁ ওই যে একটা দুটো আছে এখনো। তখন বাড়ি যাবো, আবার চাষ করে আবার আসবে, পোকামাকড় খাবে। তো গাড়িটা তো চলে গেল, তো আমাদের আর শর্ট ভিডিওটা বানানো হলো না। চলো এবার বাড়ি যাই। আলু
উঠতে পারলি না, আর একটু দেখা না কিভাবে উঠলি। এ ভূমি, বুনু বুনু আর একটু উঠ না দেখি, আমি তো দেখলামই না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:51। তো সন্ধ্যা তো না, আমাদের এদিকে রাত্রি হয়ে গেছে। তো আমি এখানে একটু কাজ করছিলাম, এখানে একটা মিতুর জামা সেলাই করছিলাম। এটা বাবার হাতে মিতু পাঠিয়ে দিয়েছিল, একটা চুড়িদার। তো এটা ওর নাকি টাইট হয়, তো ঢিলা করতে হবে। তো সেটা এখন হাতাটা কেটে এদিকে আর কি সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছে, বডির এদিকে লাগিয়ে দিচ্ছি, বাড়ানোর চেষ্টা করছি। তো আজকে আবার বাবা এই যে হঠাৎ করে চলে আসলো এখনই। তো মিতু বলছিল জামাটা হয়েছে কি হয়নি, যদি হয় তো পাঠিয়ে দেবো। তো চেষ্টা করছি যদি পারি এখনই সেলাই করে, মানে বাড়ি গেলে বাবার হাতে পাঠিয়ে দেবো। তো চলো, বাবা আসলো। মেয়ে বলছে আজকে অনেকে শাক নিয়ে আসছে, তো শাকগুলো এখন ইসে করে রাখি, বের করে রাখি। এই যে বাবা আসছে এদিকে, তো চলো দেখি কি কি নিয়ে আসছে। এখানে যে ধনিয়া, হ্যাঁ সিনে কবি, রাই শাক না এলে না, হ্যাঁ রাই শাকের মতো নেই, শস্যের মতো নেই, শস্যের মতো না এলে আই তেকলা তেকলা, এলে রাই শাক কয় এলে রাই নুমা, এটা চিনা কবি, কবি হয়। রাই তো পারলা ছোট, আর এখানে নিয়ে এসছে বড় কি যেন পকোড়া মনে হয়। তো এই যে শাকটা এখন উপরে তুলে রাখবে। শুধু কই ডাক দে, গরম গরম খেয়ে নেব, ভালোবাসে পকোড়া খেতে। তোমার ঠাম্মা কি করে, তেলানি চেপে নেয় ফোড়ন চা। তো এই যে সবাই এখন পকোড়া খাচ্ছে। পাকা থাকায় পরে মুশকিল, ঘরতে হোক আর তো এদিকে দেখো, এই যে কালকে এদিকটাও প্লাস্টার করেছিল, শেয়ার করা হয়নি আজকে সারাদিন। তো এখন এই যে এখানে এসে একটু বাবার সাথে গল্প সল্প করছি। বাবা মনে হয় এখন বোনের সাথে কথা বলছে। আসলে বিমান সোনার জ্বর, বোনেরও শরীর ভালো না, ওরও জ্বর থেকে উঠলো, যেতে পারছি না। আমি ভাবছিলাম যাব, তো আমার আবার 2 তারিখে যেতে হবে কুচবিহারে। তো সেজন্য ভাবলাম যে 2 তারিখে তো আমার যেতে হবে, আবার যদি কালের মধ্যে যাই। আসলে আমার তো গাড়িতে উঠা অভ্যাস নেই, গেলেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো সেজন্য ভাবছি যে একবারে 2 তারিখেই যাব। আর এমনিতে ফোন করে খোঁজ খবর নেই কিরকম আছে। কালকেও ফোন করলাম, সিলাই হয়নি এখনো। এক সাইডে এই যে এক সাইডে জয়েন দিলাম। আমার তো ভাত হয়ে গেছে। এই যে হাতাগুলো না এইভাবে কেটে কেটে এখন এদিকে সাইডে লাগিয়ে দিচ্ছি বাড়ানোর জন্য। তো এক সাইডে জয়েন দেওয়া হলো, আর এক সাইডে এখনো হয়নি। ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, খাওয়া দাওয়াটা আগে করে নিই, বাবাকে খেতে দেই। বাবাকে খেতে দাও, বাবা বাড়ি যাবে, তারপর পড়ো। ভাবছিলাম যে এটা সেলাই করে বাবার হাতে দিয়ে পাঠাবো, তো হবে না মনে হয়। আর বাবা বাড়ি যেতে চাচ্ছে। তো ঠান্ডার দিন আর কত রাতে বাড়ি যাবে, এখনই যাও খাওয়া দাওয়া করে। তো এই সাইডটা জয়েন দিয়ে যাচ্ছি। ততক্ষণে আমি সিদ্ধটা মেখে ফেলি নাকি। থ্যাংক ইউ। তো কিছুদিন আগে এক বোন কমেন্ট করে বলেছিলে কুচবিহারে আমি আবার কবে যাব, যদি যাই তো যেন জানাই। তো আমি জানুয়ারি মাসের 2 তারিখে যাচ্ছি, মানে কালকে যাচ্ছি। তো সকাল 9টার সময় আমার ওইখানে একটা আর্জেন্ট কাজ আছে। তো যাচ্ছি আমি কুচবিহার সাগরদিঘির পাড়ে, যেখানে আধার কার্ড ঠিক করে সেখানে। তো বোন ভিডিওটা দেখে থাকলে যদি ইচ্ছে হয় তো অবশ্যই এসে সেখানে দেখা করতে পারো। আর তোমাদের মধ্যে এই কুচবিহারের আশেপাশে কারো যদি বাড়ি থাকে, যদি ইচ্ছে হয় অবশ্যই এসো, খুব ভালো লাগবে দেখা হলে। তো আমাদের রান্না বান্না কমপ্লিট, এদিকে খাওয়া দাওয়া চলছে, বাবা খাওয়া দাওয়া করে বাড়ি যাবে। আর আমি মিতুর জামাটা রেডি করলাম। তো হাতাটা কেটে যতটুকু পারলাম আমি
বাড়ানোর চেষ্টা করলাম, জানি না এবার ওর ঠিক হবে কি হবে না। তো আমি দেখো আগে প্রথমে ট্রাই করে দেখছি যে জামাটা আমি ঠিক হয়েছে কি হয়নি, হবে কি হবে না। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি, কাল ফিরে আসছি আবার নতুন ব্লগে। শুভরাত্রি।